আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে হজ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত দ্বীন গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, হজ মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ। এই হজ বিষয়ে আমাদের অনেক কিছু জানবার রয়েছে। সামনে হজের মাস আসছে, হজের মৌসুম আসছে, এ বিষয়ে জানা জরুরি। এই চেতনা থেকে আজকে আমরা হজ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব, হজ কি, হজের পরিচয় কি স্যার? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। হজ এটা মূলত উদ্দেশ্য করা, ভিজিট করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হতো। ইসলামের পরিভাষায় এটা হলো বছরের একটা নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহ কাবা ঘর এবং মক্কা শরীফের কিছু স্থানে অবস্থান করা, সেই উদ্দেশ্যে সফর করা, অবস্থান করা, কিছু আমল পালন করা, এটা হলো হজ। হজ ইসলামের অন্যতম ফরজ আইন ইবাদত, অর্থাৎ ফরজ প্রতিটি সক্ষম মানুষের জন্য জীবনে একবার হজ আদায় করা। হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আরবে প্রচলিত ছিল, তবে মুসলমানদের ইসলামী শরিয়াতে এটা ফরজ করা হয়েছে মদিনায় যাওয়ার পর, এবং আল্লাহ তাআলা কোরআনে ব্যাপারে অনেক আয়াতও নাজিল করেছেন। তাহলে আপনি কিছুটা বললেন, হজ তাহলে কাদের উপর ফরজ? হ্যাঁ, এটা বরং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাংলাদেশের মানুষ এ ব্যাপারে দুটো ভুল করি। প্রথমত, আমরা মনে করি হজ এবং যাকাত বোধহয় একই রকম, যার উপর যাকাত ফরজ হয়তো তার উপরে হজ ফরজ। আসলে আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপরে দায়িত্ব হলো বাইতুল্লাহর হজ করা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখবে। তাহলে হজ ফরজ হবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা যার থাকবে। বাইতুল্লাহর কাছাকাছি তার জন্য সহজেই ফরজ, যে যতটুকু করে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার টাকা পয়সা যার আছে তার উপরে হজ ফরজ। শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, নিরাপত্তা আছে। এখন যাকাতের নিসাব এখানে না, একজনের যদি অতিরিক্ত কয়েকটা বাড়ি থাকে, যে বাড়ি তার অর্থনৈতিক মৌলিক চাহিদার ভিতরে নয়, একটা বাড়ির আয়ে তার চলে যায় বছর, আর একটা বাড়ি অতিরিক্ত যেটার আয় তার ব্যাংকে জমা হয়। এমন কিছু জমি আছে যে জমির আয় তার সারা বছরের খোরাক লাগে না, সে জমি না হলেও চলে, ওই জমি বিক্রি করে, ওই বাড়ি বিক্রি করে হজে যাওয়া ফরজ বলে অনেক ফকিহ মতামত দিয়েছেন। কাবাগরে যাওয়ার শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকাটাই হলো হজ ফরজ। দ্বিতীয় যে বিষয়টা আমরা মারাত্মক ভুল করি, সেটা হলো আমরা অনেকেই মনে করি হজ বোধহয় বৃদ্ধ বয়সের ইবাদত। এক্ষেত্রে দু ধরনের বিভ্রান্তি। অনেকে মনে করেন এত অল্প বয়সে হজ করবি, হজ রাখতে পারবি, এটা যে কত বড় ঈমান বিরোধী কথা। অল্প বয়সে নামাজ পড়বো, নামাজ রাখতে পারবি না? আমি তো অল্প বয়সে, প্রথম কথা হজ কিন্তু যুবক বয়সের ইবাদত। বৃদ্ধ বয়সে হজটা জীবনের সবচেয়ে কঠিন ইবাদত। এক প্রচন্ড গরমে, প্রচন্ড শীতে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে মানে 10-20 মাইল হাঁটা, পরিশ্রম করা, তাওয়াফ করা, সাই করা, মিনা আরাফাত দৌড়ানো, কোন বৃদ্ধ মানুষ এটা সুন্নত পদ্ধতিতে আদায় করতে পারে না। যারা যান বৃদ্ধ বয়সে, তারা পরিপূর্ণ সুন্নত পদ্ধতি হজ আদায় করতে পারেন না। আল্লাহ কবুল করেন সবার হজ, তবে এটা সুন্নত আদায় হয়। সেই সাথে আরেকটি বিভ্রান্তি আছে স্যার, যে আমি ওটা বিষয় হলো আমাদের প্রথম বয়সে হজ করতে হবে, এবং এই হজের কারণেই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের বাকি জীবন ভালো থাকার তৌফিক দিবেন। এবং পয়সা ব্যয় করতে হবে। হাদিস শরীফে সহিহ হাদিসে যে হজ ওমরা এটা মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আনে, কাজে এটার দ্বারা মানুষ দরিদ্র হয় না, বরং আল্লাহ সম্পদে বরকত দান করেন। আমাদের সমাজের আরেকটা বিভ্রান্তির কথা, যেমন অনেকে বলেন যে
আসলে ছেলে মেয়ের বিবাহ শাদী ইত্যাদি দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে হলো হজের প্রসঙ্গ। জি জি, এই বিষয়ে- এটা হলো কি এক সময় আমাদের দেশে অনেক আগে, শত বছর আগে একটা ছিল যে রাস্তার নিরাপত্তা ছিল না, জি। হজে যাওয়া মানে চিরবিদায় নেওয়া, এই জন্য তারা সব শেষ করে যেতেন যে ফিরলে ভালো, না ফিরলে আরো ভালো। আচ্ছা। কিন্তু এটা কিন্তু দিন নয়, দিন হলো হজ আপনার জন্য নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। ফরজ। হজ সামর্থ্য ফরজ থাকলেই হলে করতে আপনি আদায় করবেন। হ্যাঁ, যদি হজের সময়েই মেয়ের বিবাহ তৈরি হয়ে গিয়েছে তাহলে আপনি বিবাহটা দিয়ে যাবেন, আর যদি মেয়ের বিবাহ দেরি আছে হজ করে এসে পরে দেবেন। হজের সাথে মেয়ের বিবাহ, এমন কি অনেকে মনে করে পিতামাতা জীবিত আছে তাদের অনুমতি ছাড়া হজ করা যাবে না, এটাও অত্যন্ত ভুল ধারণা। পিতামাতার নির্দেশ অনুযায়ী ফরজ ইবাদত দেরি করা যায় না। জি। পিতামাতার নির্দেশ মানা ফরজ, তবে আল্লাহর হুকুমের বাইরে নয়। তাদের নির্দেশে নফল ইবাদত ত্যাগ করতে হবে, জি। কিন্তু তারা অনুমতি দিন আর না দিন ফরজ হজ আদায় করা আমাদের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমরা অনেকগুলো বিভ্রান্তি থেকে বেঁচে গেলাম আপনার মাধ্যমে। স্যার, এই পর্যায়ে আমাদেরকে বলবেন যে হজের মাস কয়টি, কোন কোন মাসে হজ? হ্যাঁ, হজের মাস আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটা মাস। জি। সুন্নতে এর ব্যাখ্যা দেয়া হয়েছে শাওয়াল মাস, এই যে মাসে আমরা আলোচনা শুরু করেছি, শাওয়াল, যুলকাআদা এবং যুলহজ্জার প্রথম 10 দিন, এটা হলো হজের মাস। তো এই হজের মাসেই হজের কার্যক্রম শুরু হয়। জি। তবে হজের মূল আহকাম খুবই সীমিত। জিলহজ মাসে। জিলহজ মাসের কয়েকটা 10 দিন, দিন। জিলহজ মাসের 10 দিনও পুরো নয়, মূলত 9, 10 এবং 11, 12, এই হলো বা 13, এটাই হলো হজের মূল আহকাম আর কি। জি। 9, 10, 11, 12, 13, এর আগে কিছু আহকাম আমরা জিলহজ মাসে বা এর আগে আদায় করতে পারি। তাহলে এই কয়েকটি মাসকে নির্ধারণ করার হিকমতটা কি? আসলে আল্লাহ তাআলা মানে দিনের বিধানগুলো দিয়েছেন, আল্লাহ যেভাবে ওইভাবে পালন করি। যেমন সালাতের জন্য 5টা সময় নির্ধারণ করা। তবে এই মাসগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া, তার সেই কুরবানির সাথে সাথে হজের কিছু আহকাম রয়েছে, হজের সময় কুরবানি করতে হয়, এবং মিনা, মুজদালিফা, আরাফা, এই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই যুলহজ মাসে হজটা পালন করা হচ্ছে। জি। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদেরকে যদি স্যার বলেন যে হজ্জে মাবরুর হাদিসে এসছে, জি জি, হজ্জে মাবরুর মানে কি এবং হজ্জে মাবরুরটা কিভাবে হতে পারে, এই বিষয়ে আমি সহিহ হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা, এটা মাঝখানে সকল গুনাহকে ক্ষমা করে দেয়। জি। আর হজ যদি মাবরুর হয় তাহলে তার পুরস্কার একটাই, সেটা জান্নাত। সুবহানাল্লাহ। এই এই মাবরুরটা হজ্জে তাহলে কি? মাবরুর শব্দটার অর্থ হলো, মাবরুরটা বিররুন শব্দ থেকে। জি। আর বিররুন অর্থ দুটো, একটা হলো নেক কর্ম, একটা হলো জনকল্যাণ। আচ্ছা। মানুষের কল্যাণ করা এবং নেক কর্ম করা, এটার অর্থ বীর। আর এই বীরের দুটো ব্যাখ্যা হাদিসে এসেছে। একটা হলো মান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস খারাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজের ভিতরে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অন্যায় পাপ কাজ করবে না, কাউকে কষ্ট দেবে না, সে ব্যক্তি এমন ভাবে গুনার ক্ষমা পাবে যেন সে আজকে নতুন জন্ম নিল, জি। নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো তাহলে বুঝলাম হজ্জে মাবরুরের কল্যাণময় বড় নেকময়ের একটা হলো যে আমরা হজের ভিতরে কোনো অশ্লীল কথা, বাজে কথা বলবো না। আর একটা হলো মানুষের উপকার করব। এখানে একটা জিনিস খুব মৌলিক বুঝতে হবে, হজটা একটা কঠিন ইবাদত। জি। হজের ভিতরে আমরা মৌলিক কিছু শিক্ষা পাই। তার একটা দিক হলো আপনি হজের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে থাকবেন, জি। যেখানে কেউ আপনাকে পা পাড়িয়ে ধরবে, কেউ হয়তো দেখে গাড়িতে উঠতে পারছে না, আপনার মনে হবে আমি আগে উঠে চলে যাই, আমি আগে চলে যাই। এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মানুষের উপকারে এগিয়ে আসা, নিজের আত্মকে বিলীন করে দেওয়া, আপনার পা পাড়িয়ে ধরেছে, আপনি প্রতিশোধ দিলেন না, গাল দিলেন না, নারী পুরুষ হজ করছে, আপনি অশ্লীল কোনো চিন্তা করলেন না, এই যে আত্মনিয়ন্ত্রণ, মানুষের কল্যাণ, এটা হলো হজ্জে মাবরুরের মৌলিক অর্থাৎ বিষয়। এত ঝামেলার ভিতরেও যে কল্যাণকামী চিন্তা এবং হৃদয়ে ধারণ করা, রেগে না যাওয়া, কারোর ক্ষতি না করা, কাউকে গালি না দেওয়া,
এটা হলো হজ্জে মাবরুরের মৌলিক বৈশিষ্ট্য। অর্থাৎ বীররুনের বা কল্যাণকামিতার বৈশিষ্ট্য জি, দুটো, একটা হলো বীর, একটা হলো নেক কর্ম নেক আমল বেশি বেশি করা, আর একটা বীর হলো মানুষের কল্যাণকামিতা, মানুষের কারো কষ্ট না দেওয়া, যথাসম্ভব মানুষের উপকার উপকার করে। এটা হলো হজ্জের মাবরুরের মূল। অনিচ্ছাকৃত ভাবে কেউ যদি কোনো অন্যায় করে ফেলে তাকে মাফ করে মাফ দেওয়া, করে দেওয়া, জি। এটা হলো তো হজ্জে মাবরুরটা। তাহলে এভাবে আমরা জি, অর্জন এটা হলো করতে পারি। হজ্জে মাবরুরের কর্ম। আর সাধারণভাবে আমরা বলে থাকি মাকবুল। আসলে মাকবুল হওয়ার জন্য এই কর্মগুলো করতে হবে আমাদেরকে। তাহলে হজের সাথে বীর বা নেক কর্ম, জনকল্যাণমূলক কর্মের ব্যাপারটি জড়িত আছে, ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা তো হজে এই যে জনকল্যাণমূলক বিষয়টা যে জড়িত আছে এবং এটাই মাবরুর বা মাকবুল হওয়ার শর্ত, এই বিষয়টা তো আমরা অনেকেই মনে করছি না, বরং আমরা মনে করছি টাকা আছে, আমরা বাইতুল্লাহ পর্যন্ত যাব, এই ফর্মালিটিস গুলো পালন করবো, তাতে হজ হয়ে যাবে। এখানে একটা বড় জিনিস আমি আমার দর্শকদের বলবো, আসলে হজ আমাদের কি শেখাচ্ছে লক্ষ্য করুন। হজে প্রথম আমরা কি করি? গায়ের কাপড়গুলো খুলে ফেলি। লক্ষ লক্ষ মানুষ, আদম সন্তান, আপনি কারোর আমাদের আমাদের যে আমিত্ব, আমাদের যে মানুষে ব্যতিক্রম, এটার একটা বড় পরিচয় হলো পোশাক। যে আমাদের পোশাক আশাক প্রমাণ করে যে আমি অনেক বড় কিছু। তো হজ আমরা প্রথমে আমার আমিত্বকে খুলে ফেলে দিলাম। প্রতিটি মানুষ ন্যূনতম পোশাক পরে হজে উপস্থিত হয়েছে। 2 টুকরা কাপড় পুরুষেরা। মাথায় তেল দেওয়ার উপায় নেই, চুলগুলো আশ্রাবার উপায় নেই, কোনো সুগন্ধি মেখে আবহাওয়ার কোনো উপায় নেই। এগুলো আমরা সহজে করছি, অর্থাৎ সবাইকে লেভেল করে দেওয়া হলো, একটা লেভেল। তাহলে আমরা ঠিক কিয়ামতের মাঠে প্রতিটি মানুষ যেমন মানুষ, আমার একমাত্র পরিচয় আমি একজন আল্লাহর গুনাহগার বান্দা। আমি একজন বড় কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, বড় অর্থনীতিবিদ, বড় ব্যবসায়ী, সকল পরিচয় আমার বাইরে থেকে মুছে ফেললাম। কিন্তু মুশকিল হলো ভিতরের পরিচয় আমিত্বটা মোছা বড় কঠিন। আমি মুছে ফেলেছি আমার বাইরের পরিচয়, কিন্তু আমার ভিতরে আছে যে আমি একজন বড় মন্ত্রী, আমি নেতা, কেউ আমার পায়ে পাড়া মেরেছে পিছন থেকে, সঙ্গে সঙ্গে আমার আমিত্ব আমাকে ঘুরিয়ে দিয়েছে। এত বড় কথা। আসলে তাহলে তো হজ হলো না। আমার বাইরের আমিত্ব যেমন আমি মুছে ফেলেছি, এই যে 15-20 দিন আমি আমার ভিতরের আমিত্বটাকেও মুছে ফেলতে হবে। আমি কিছুই নয়, বীরময় করতে হবে। জি জি, আমি কিছুই নই, আমি এখানে আল্লাহর গুনাহগার বান্দা, আমি বাদে সবাই আল্লাহর নেককার বান্দা। আমি এই মানুষগুলোর বেশি বীর করলে, বেশি উপকার করলে, এদের লাথি খেয়ে সবর করলে হয়তো আমার হজটা কবুল হতে পারে। এই চেতনা নিয়ে হজ করলেই আমরা হয়তো হজ্জে মাবরুরের নসিব আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে আমরা জনকল্যাণ করার মানসিকতা সৃষ্টি করতে পারি, হৃদয়ে ওই চেতনা নিয়ে ফিরে আসতে পারি হজ থেকে, এবং ওইটাই হজের আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তো স্যার, এই পর্যায়ে আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে হজের সবচেয়ে বড় পাথেয় কি, এ সম্পর্কে কোরআনে কি? আল্লাহ তাআলা বলেছেন খায়রুজ যাতিত তাকওয়া ওয়াত্তাকুনিয়া, আল্লাহর তাকওয়া। হজের বড় পাথেয় তাকওয়া, আল্লাহর ভীতি। হজের মাধ্যমে দীর্ঘদিন চক্ষুকে সংযত করা, প্রচন্ড কষ্টের ভিতরে কাউকে গালি না দেওয়া, এভাবে আল্লাহ সচেতনতা তৈরি করা যে আমি জীবনে পাপ করব না, আমার ভিতরে আত্ম উপলব্ধিকে নিয়ে আসব। এই তাকওয়া অর্জনটা হলো হজের বড় পাথেয়। এই তাকওয়া যদি আমরা নিয়ে আসতে পারি সাথে করে, তাহলে বুঝবো হজ কবুল হয়েছে। আর যদি হজের পরেও আগের মতোই থাকি, তাহলে এটা মনে হয় যে হজটা বোধহয় আরাফার মাঠে রয়ে গেল, আমারটা আর আমি নিয়ে আসতে পারলাম না। তাহলে একটা জিনিস আমরা এখানে আবারও নতুন করে দেখতে পেলাম, যেমন রমাদানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা যখন বললেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আবার এখানেও ফাতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব বলে তিনি বলেন তোমরা পাথেয় অর্জন করো, আর নিশ্চয়ই উত্তম পাথেয় হলো তাকওয়া। এখানেও দেখলাম তাকওয়াকে আল্লাহ তাআলা আসলে আমাদের জীবনের যত ইবাদত, এই ইবাদত গুলোর মাধ্যমে, ইবাদত গুলো পালন যেমন তাকওয়া, ইবাদত গুলোর মাধ্যমে হৃদয়ে তাকওয়া অর্জনটা ইবাদত গুলোর একটা বড় প্রভাব। এই প্রভাবটা যদি লাভ করতে পারি, এটা আমরা অটোমেটিক লাভ করতে পারি। ইবাদত করলে কম বেশি কিছু তাকওয়া আমাদের অর্জিত হয়, তবে যত হৃদয় দিয়ে ইবাদতটা করতে পারবো, যত সুন্নত পদ্ধতিতে করতে পারবো, আমাদের তাকওয়ার অর্জনটাও তত বেশি হয়। তাহলে প্রতিটি ইবাদতের সাথে তাকওয়াকে আল্লাহ তাআলা জড়িয়ে রেখেছেন। ইবাদত পালনটা একটা তাকওয়া, কারণ আল্লাহর ভয়ে আমরা ইবাদতটা করছি, আর ইবাদতের মাধ্যমে আরো তাকওয়া অর্জন করা, এটাও ইবাদতের একটা অংশ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা হজের মাধ্যমে তাকওয়া হাসিল করতে পারি, যেটা মানব জীবনের সবচেয়ে বড় পাথেয়, এটা আল্লাহ তাআলাও বললেন। তো হজের তো অনেক হুকুম আহকাম রয়েছে, তো এর মধ্যে হজে যে ইত্তিবায়ে সুন্নতের ব্যাপারে
একটি সহিহ হাদিস আসছে জি। আমরা জানি। এই জি। বিষয়ে যদি স্যার কিছু এখানে হজের বিষয়ে অনেক কথা বলার ছিল, ছোট্ট আলোচনায় তো সব সম্ভব নয়। আমি আমার দর্শকদেরকে বলবো যে যারা হজ করেননি তারা সবাই আমরা হজের নিয়ত করি। জি, আসলে যদি কোনো বান্দা প্রকৃত অন্তরের আবেগ দিয়ে চিন্তা করে যে আমি হজ করবই, জি, এটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন, এবং এটাকে আমরা প্রয়োজনের চেয়ে বেশি না পিছাই। জি। হজের মাধ্যমে যদি আমরা তাকে অর্জন করি, আমাদের জীবন ধন্য হবে। আমি কেন নিয়ত করব যে আমি আরো কিছু বছর পাপ করে নেব, এরপর একসময় তওবা করব? এটা আমাকে ধ্বংস করবে। মানে আমি নিয়ত করি পাপে আমার দরকার কি? তাকওয়া অর্জন করে ভালো থেকে যদি দুনিয়া বরকত দেন, আল্লাহ সম্পদ দেন, তাহলে আমি সেটাই এবং যত তাড়াতাড়ি আমি যত হজ তাড়াতাড়ি করতে করি। পারি জি। সেটাই ভালো। দ্বিতীয়ত, যারা হজ করতে যাবেন এবার নিয়ত করেছেন, হজ দীর্ঘ সময়ের ইবাদত। এই দীর্ঘ সময়ে সুন্নত মোতাবেক চলা, হারাম থেকে বেঁচে থাকা, এটা আমাদের চেষ্টা করতে হবে। হজের সময় অবসর থাকে, মনে হয় গল্প করি, দেশের খবর জানি। এই হারামাইন শরীফের পবিত্র জায়গাগুলোতে দোয়া করা, আল্লাহর কাছে তওবা করা, এই সুযোগ থেকে বঞ্চিত তো হই। অনেক সময় এই আলোচনার নামে, রাজনীতির নামে, গীবতেও আমরা লিপ্ত হই। এগুলো থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। সর্বশেষ যেটা আপনি বলেছেন সুন্নাত, সহিহ হাদিসে, সহিহ বুখারী অন্যান্য কিতাবের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা ফামান আহদাথা ফিহা হাদাতান আও আওয়া মুহদিথান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু আদলা ওয়ালা সারফা। মদিনা হলো আমার পবিত্র ভূমি। এই পবিত্র ভূমির ভিতরে, বাউন্ডারিতে যদি কোনো ব্যক্তি নতুন কর্ম করে, আহদাসা হাদাসান, অর্থাৎ বেদাত করে, সুন্নতের ব্যতিক্রম, নতুন রাসূল বেদাতও বলেননি, সুন্নতের ব্যতিক্রম কোনো কাজ করে, জি, অথবা কোনো এইরকম সুন্নতের ব্যতিক্রম কর্মকারীকে প্রশ্রয় দেয়, তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানব জাতির অভিশাপ। আল্লাহ তাআলা তার থেকে কোনো ফরজ বা নফল ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, আশ্রয় চাই এই অবস্থাতে। এখানে যারা হজে যাচ্ছেন ভাইরা, বলবো আমরা আমাদের দেশে অনেক কর্ম করি, কোনো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, কোনো সময় ব্যতিক্রম। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূমিতে যে আমরা আমাদের কোনো আমল, নামাজ, রোজা, হজের ইবাদত, জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারতে মসজিদে নববী, জিয়ারত মিনা মুজদালিফা, দোয়া, মুনাজাত, আপনার দরুদ শরীফ পাঠ, মিনা মুজদালিফার আমল, ওহদ জিয়ারত, বিভিন্ন মদিনার পবিত্র জায়গাগুলো দর্শন, এগুলো কোনো কাজে যদি সুন্নতের ব্যতিক্রম কোনো কাজ করি, যেটা যত বেদাতে হাসানাই হোক না কেন, যত উত্তমই হোক না কেন, এটার অর্থ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, এটা তার ভূমিতে আমি করছি। আর এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আমরা অনেক সময় দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আবেগে মসজিদে নববী জিয়ারতের সময়, রওজা শরীফ জিয়ারতের সময়, বিভিন্ন শহাদা ওহদের কবর জিয়ারতের সময়, বদরে, ওহদে, বিভিন্ন জায়গায় যে আবেগী মানুষেরা সুন্নতের ব্যতিক্রম অনেক কাজ করেন, আমাদের বড় ভয় হয় যে সেইখানে যে সুন্নতের ব্যতিক্রম কাজ করে যদি লানত নিয়ে আসি, তাহলে আমার কি লাভ হলো? জি, কাজে আমরা এই সব কাজের মসলা, জায়েজ না জায়েজ, এটা না দেখে সুন্নত দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন কাজটা, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, উত্তম কোনটি, এবং এই উত্তম ভাবে কাজগুলো আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর আনার তৌফিক দিক, আমরা যেন ভুলে লানত নিয়ে না আসি। আমিন, আল্লাহুম্মা আমিন। স্যার, আপনি হজ বিষয়ে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বললেন। আমরা যারা হজে যাওয়ার নিয়ত করছি এবং হজে যারা এবার যাব, তারা যেন সবাই হজ্জে মাবরুর নিয়ে ফিরে আসতে পারি, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী হজের যাবতীয় কার্যক্রম সম্পাদন করে আসতে পারি। আমাদের সবাইকে তৌফিক দান করুন। স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের দর্শকদের জন্য সময় দিয়েছেন, আমাদের জন্য সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন। আমাদের সকলকে এই যে সময়টা কাটালাম, দর্শক সবারই এই সময়টা আমাদের নেকির আমলনামায় লিখে দিন। আমিন, আল্লাহুম্মা